সকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যা 5টা বাজতে চলে এখন পর্যন্ত বাইক চলতে আছে। সিকিমের ফার্স্ট একটা সুন্দর টানেল। বাইকের চেন একদম শুকিয়ে গেছে কাদা বৃষ্টি লেগে। আমি যাচ্ছি এখন বর্তমানে সিকিমের রাজধানী গ্যাংটক। আর গ্যাংটক থেকে যাব বরফ দেখতে নাথুলা। তা আমি আর আমার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে পাহাড়ের উদ্দেশ্যে। রেলগেট টানেল উঠে গেলাম ওপরে, চলে এলাম রথবাড়ি। নো সরি, এবার আমরা একদম পৌঁছে যাব। ওহো সেট, মেন রোডে উঠতে পারলাম না ভুলের জন্য। অসুবিধা নাই, আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি। রথবাড়ি পার করে গেলাম। মালদা থেকে বাইক ছেড়ে রায়গঞ্জ বোতলবাড়ি আসতেই আরও 3জন বাইক রাইডারের সঙ্গে দেখা হলো। ওরাও যাবে কালিম্পং পাহাড়ের উদ্দেশ্যে। তাই আমাদের গন্তব্য প্রায় অর্ধেকটা একই পথে। তো সেই মতো আমরা বোতলবাড়ি থেকে আবারও বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বাইপাস হয়ে চলে যাবো আমরা। বাইপাস হয়ে ভালো হবে, ইসলামপুর বাইপাস হয়ে ভালো হবে। এসে পৌঁছালাম এইখান থেকে বাগডোগরা 14 কিলোমিটার, ফুলবাড়ি 20 আর জলপাইগুড়ি 53। গ্যাংটক 120, দার্জিলিং 83, শিলিগুড়ি 8 কিলোমিটার। পেট্রোল শেষ হয়ে 22 কিমি রিজার্ভে চলে এসছে, যার কারণে এখন এলাম পেট্রোল পাম্প। আবার ফুল ট্যাঙ্কি করে নেব, কালকে নাথুলা ঘুরে এসে যেন আবার করতে হয় ফুল ট্যাঙ্কি। गाड़ी का हालत बहुत ख़राब हो गया गाइस, आप लोग देख सकते हो कैसी कैसी शेर की तरह सफर निकल रही है। वो गैरेज किधर है? बाइक का गैरेज इधर भी है शायद। अंकल बाइक का गैरेज किधर है? ठीक है বাইকের চেন একদম শুকিয়ে গেছে কাদা বৃষ্টি লেগে। তারপরে আবার চেন গিয়ারটা দিলাম, গিয়ার অয়েল যেটাকে বলে। তারপরে এখন একদম ঠিক আছে, সুন্দর আছে। আমার কাছে অবশ্য চেন লুকটা আছে, কিন্তু সেটা ব্যাগে ভরা আছে তো বের করাই গেল না। গ্যাংটক আরও 30 কিলোমিটার আমাদেরকে এভাবে যেতে হবে। এটা হচ্ছে সিংথাম। টানেল আছে, সঠিক নামটা বলতে পারছি না। ওই যে দেখো সিকিমের ফার্স্ট একটা সুন্দর টানেল, যার ভিতর দিয়ে আমাদের বাইক চলছে। এই যে দেখতে পাচ্ছ, ওহো কি সুন্দর। আর এই দেখতে পাচ্ছ সিকিমের সৌন্দর্য। ও হো হো হো
সকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যা 5টা বাজতে চললো, এখন পর্যন্ত বাইক চলতে আছে একটানা বাইক চলছে। জীবনের ফার্স্ট জার্নি আমার, যে সকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যা 5টা পর্যন্ত 12 ঘন্টা একটানা কন্টিনিউ বাইক চালিয়ে মালদা থেকে আমরা গ্যাংটক এসেছি। মাঝখানে হয়তো দুবার দাঁড়িয়েছি খাওয়ার জন্য, তা একটানা চলতেই আছে। আর আমার জীবনে এটাই প্রথম যে এতখানি বাইক, সেও আবার আমার সঙ্গে আমার মিসেসকে নিয়ে আমি একাই বেরিয়ে পড়েছি। গ্রুপে আসার কথা ছিল আমাদের, কোনো কারণবশত আমরা গ্রুপটা করতে পারলাম না বা সেটা সাকসেসফুল হলো না। তখন আমরা নিজে ডিসাইড করলাম যে ঠিক আছে আমরা দুজন ঘুরে আসি, পরের বার দেখা যাবে। তো সেই মতে আমরা বেরিয়ে পড়েছি। বরফ দেখবো, কালকে বরফ দেখতে হবে। সিকিমের মানুষ যতটা ভালো ততটা খারাপও। এখানকার মানুষ আমাদের বাংলা থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা অন্যান্য স্টেট থেকে অনেকটা রুলস ফলো করে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, গ্রিন অ্যান্ড ক্লিন সিকিম। এখানে নোংরা করা যাবে না, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের বজায় রাখতে হবে। সাইডে সরি ও নো মিস্টেক, এরকম ভুল তোমরা কেউ করো না। হঠাৎ গাড়ি চলে আসছে আর সাইডের রাস্তা না থাকাটাই চেপে দিচ্ছে, তখন মাঝখানে বাধ্য হয়ে একদম স্টপ দাঁড়িয়ে যেতে হচ্ছে। ফাইনালি গ্যাংটকের কাছাকাছি পৌঁছে গেছি। ওয়েলকাম টু দ্য গ্যাংটক। পৌঁছে গেছি গ্যাংটক। ওই উপরে এই সামনে আছে গ্যাংটক। তুমি ঠিক আছো তো? ঠিক আছো তুমি? ঘুমিয়ে পড়ো না। হ্যাঁ, পৌঁছে গেছি।